কি স্যার? ওরে বাবারে, কাঠের গুঁড়া উড়ে চলে আসতেছে। কি চোখে আবার গগলস পরে নিছেন? মডার্ন কাঠমিস্ত্রি হয়ে গেছে। মডার্ন কাঠমিস্ত্রি, আচ্ছা বুঝতে পারলাম। তো মডার্ন কাঠমিস্ত্রি কি প্রজেক্টে লাগছে একটু জনগণ জানতে চায়। হ্যাঁ, এটা হবে হচ্ছে একটা ঘর। ঘর? কিসের ঘর? ঘর হবে হচ্ছে বারবিকিউ হাট। আচ্ছা, তা আপনি সেটা বানানোর জন্য এইসব সরঞ্জাম কিনে নিয়ে আসছেন? সেটার জন্য না, আরো সামনে আমার আরো অনেক প্রজেক্ট আছে, সব প্রজেক্টেই বেসিক্যালি এগুলো লাগবে। আর যেহেতু এখন আল্লাহর মতো নিজের বাড়ি, সো টুকটাক অনেক কাজই হবে। তো দেখলাম যে ডিআইওয়াই যেগুলো নিজে নিজে পারবো করতে, সেগুলোর জন্য এই সামগ্রীগুলো বাসায় থাকলে নিজে ট্রাই করা যাবে, নিজে করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যে সাজনাচ্ছে বাজনা বেশি করছেন সেটা বলেন না। না তাই না? হ্যাঁ, এই বারবিকিউ হাট বানাইতে চাই, হ্যাঁ, মানে যে টাকা আপনি সেভ করবেন, হাটটা কিনে নিয়ে আসলে যে টাকা খরচ হতো সেটা সেভ করতে যায় যত মেকানিজম জিনিসপত্র কিনে নিয়ে আসছেন, এই যে সব মেশিন টাশিন ইলেকট্রিক জিনিসপত্র হাবি জাবি, ওই যে টেবিলটা কিনতেছেন ওইটা কয় টাকা দিয়ে কিনছেন স্যার? 19 টাকা। এত কম? হ্যাঁ সত্যি? শোনো, তুমি যে লোকের কাছ থেকে মানে যদি প্রফেশনাল দিয়ে আইনে করাও, অথবা যদি বিল্ট ইন যেগুলো পাওয়া যায় কিনে আনো, ওরা এই যাবতীয় যেগুলো ওর নিজের লেবার কস্ট তো ধরছেই, সাথে ওর মেশিন ইউজ হচ্ছে, মেশিনের দাম ধরছে, ইলেকট্রিসিটি হাবি দেবে সব কিছু ধরে, এবং সেটা তোমার বাড়ির কস্টিংয়ের থেকে বেশি ধরেই করছে। দ্যাটস ওয়াই তুমি বাসায় রান্না করলে যে খরচ, ওর থেকে হোটেল থেকে করলে তার 3 গুণ খরচ। তা বুঝলাম, কিন্তু হোটেল থেকে খাইলে তো বাসায় রান্না করার কষ্ট হয় না। তাহলে করো, তাহলে তো সেটাই ভালো। তাহলে বাসার চুলা দরকার কি? রান্না করার রেনোভেশন অফ। হ্যাঁ, না বাইরে খাওয়া হবে। নো নো, সেটা হবে না। তাই না? খাওয়া বাসাতেই হবে। এখন এই জিনিসগুলা বললাম তো যে এখন যেহেতু নিজের বাড়ি, আল্লাহর রহমতে এরকম হবে যে এই যেমন লফটের বোর্ডিং বলো বা আনুষঙ্গিক অন্যান্য বিভিন্ন রকম কাজ, যে পিছনে যেটা করতে চাচ্ছি তোমার শেড, তো সব কিছুর জন্য এই ডিআইওয়াইয়ের যে হ্যান্ডি জিনিসগুলা এইগুলা লাগবেই। তো সেক্ষেত্রে একবার ইনভেস্ট করে কিনলে এখন হয়তো এমন হচ্ছে যে এইটাতেই আমার অনেক খরচ হচ্ছে, ঠিক আছে, বাট স্টিল জিনিসগুলো থাকতেছে যেগুলো পরবর্তী প্রজেক্টে আর শুধু তখন এই যে এইসব কাঠের খরচটা যেগুলো হলেই হবে। বুঝছি। আমাদের ফেন্স একটা দুইটা একটু নষ্ট হয়ে গেছিল, ফেন্স লাগানোর জন্য আপনাদের ভাইয়া ফেন্সও নিয়ে আসছে, নিজেই লাগাবে এগুলা। আর মোটামুটি বাগানের অবস্থা এখন একটু অগোছালো, এলোমেলো, চারিদিকে মেশিনপত্র কাঠ মাঠ সব কিছু ছড়াই ছিটায় আছে। তা আসলে এখন ওয়েদারটা একটু বেশি ঠান্ডা যাচ্ছে, বাগানে বসা হচ্ছে না। আর আমাদের হচ্ছে আরও নতুন নতুন জিনিসপত্র বানানোর জন্য আপনাদের ভাইয়া অনেক জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসছে। তো সেগুলো সব কিছু একসাথে হলে মানে আমরা বাগানটা গোছাবো। তো এই বাগানের হচ্ছে এই অবস্থা এখন এলোমেলো। এই যে এখানে এই ফেন্সটা লাগানো হয়েছে, এটা ভেঙে গেছিল, ওই যে এটাকেও ডাম্প করতে হবে। তো ইনশাল্লাহ আমাদের আর কয়েকদিনের মধ্যেই বাগানটা হয়তো ঠিকঠাক মতো আমরা গুছাই ফেলতে পারবো নাকি। নোংরা আবর্জনা এই যে এখানে যেগুলো আছে এগুলো সব ফেলাইতে যাবো না, এগুলো তো আসলে বাসার আশেপাশে ফেলানোর কোনো জায়গা নাই। কাউন্সিলের নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে এগুলো গাড়ি ভাড়া করে নিয়ে যেয়ে ডাম্প করে আসতে হয়, আদারওয়াইজ লোক ডেকে তাদেরকে টাকা দিয়ে এগুলো ফেলানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো এই দেশে আসলে জিনিসপত্র আপনি চাইলে যেখানে সেখানে ফেলাইতে পারবেন না, জিনিস ফেলাইতেও খরচ আছে এই দেশে। তো এই জন্য সব কিছু আমরা আসলে ডাম্পিং জিনিসপত্র জমা করতেছি, জমা হলে একবারে গাড়িতে করে নিয়ে যেয়ে ফেলাই আসবো। আমার স্ট্রবেরি গাছে ফুল আসছে, স্ট্রবেরি ফুল। এবছর আর আসলে বেশি কোনো গাছগাছালি আমরা লাগাই নাই, এইটা এর আগের বছরেরই ছিল এখানে, সেটাকে একটু যত্নাত্নি করছি আর কি। তো এবছর হচ্ছে বাগানে তেমন একটা আমরা কিছু করি নাই, কারণ এবছর বাগানটাকে আমরা রেডি করতেছি। ইনশাল্লাহ নেক্সট ইয়ার হয়তো
বাগানে জিনিসপত্র লাগানো বা অন্য অ্যালটমেন্ট নিয়ে কাজ করার প্ল্যান আছে। আর আপনাদের ভাইয়ার পাও যেহেতু এবছর আসলে পুরোপুরি রিকভার এখনো করে নাই, ওর যেহেতু পায়ে সার্জারি হয়েছে, এখন মোটামুটি ক্র্যাচার্স ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছে, বাট ডক্টর বলছে পায়ে যেন বেশি প্রেশার না দেয়। তো এই জন্য এবছর গার্ডেনিংয়ে আমরা একটু মানে কম সময় দিব। মানে আপনাদের ভাইয়ার প্ল্যান হচ্ছে যে গার্ডেনটাকে সাজাবে এবছর, কারণ বাসা চেঞ্জ করার পরে আমাদের আসলে বাসার অনেক কাজ, গার্ডেনের অনেক কাজ, যে কাজগুলো আমরা নিজেরাই করছি। তো প্রেশার যত কম নিয়ে অল্প অল্প করে করা যায়, যেহেতু আল্লাহ নিজেদের একটা বাড়ি দিছে, এখন যেটাই করব ইনশাল্লাহ পার্মানেন্টভাবেই করব, আস্তে আস্তে করব ইনশাল্লাহ। তেরো ইঞ্চি গাড়লে হবে, এখন কোনোটা 2 ইঞ্চি কোনোটা। সুজন পাটোয়ারি, আপনি কি খাবেন এটা? মুখের মধ্যে আছে বলেন না, কেবল খাওয়াই দিলাম। শিকার খাও না কেন? হ্যাঁ, কি শিকার খাবো? শিকার খাও না কেন? তিলের খাজা মজা, আমাদের কুষ্টিয়ার তিলের খাজা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম, সেটা সবাইকে দিছি, নিজেরাও খাচ্ছি, সিয়ারাও খাচ্ছে। কুটুর কুটুর করে সিয়ারা অনেকক্ষণ ধরে খাচ্ছে। আর আমরা হচ্ছে এই যে গর্ত করতেছি, এই গর্ত হচ্ছে গতকালকে আমরা করে রাখছিলাম ইভিনিংয়ে কিছুটা, তারপরে পানি দিয়ে রাখছিলাম মাটি নরম হওয়ার জন্য, এখন বাকিটা করতেছি। আপনাদের ভাইয়া হচ্ছে মেন মিস্ত্রি, আমি হচ্ছে জোগাল মিস্ত্রি। এই যে এই মাটিগুলো সব গতকালকে রাত্রে তুলছি আমরা এই গর্তগুলো থেকে। আচ্ছা, এই গর্তে কি হবে সেটা তো বললো না। কিচেন 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 হবে আমাদের, বাইরে একটা বেসিক্যালি বারবিকিউ টারবিকিউ করার জন্য আমরা শখের একটা কিচেন বানাচ্ছি, ওপেন কিচেন। কাঠের সব কিছু হবে, কাঠের খুঁটি, কাঠের চাল কিচেন দিবা? চাল কাঠের দিবা? চাল কাঠের দিলে কেমন হবে? কাঠের থাকবে আর উপরে ওই যে লকপট উপরে যেগুলো দিয়ে ইয়ে করো না, ওয়েদার রেজিস্ট্যান্স ওইগুলা। আচ্ছা, আমি হ্যান্ড গ্লাভস পরে লাগিয়ে দাঁড়াও। তো এই হচ্ছে আমাদের দুজনের প্রজেক্ট, দেখা যাক কয়দিনে শেষ হয়। আমরা অল্প অল্প করে করছি, খুব বেশি না, এবং বেশ অনেক দিনই আমাদের লেগে যাবে, কারণ আমরা প্রতিদিন করতেও পারি না এই কাজ। মাঝে মাঝে যেদিন একটু আমরা ফ্রি থাকি সেদিন বিকেলবেলা আমাদের এই প্রজেক্টে আমরা হাত দিই, তাই না স্যার? উইকেন্ডে বিশেষ করে। হ্যাঁ, উইকেন্ডের দিনে আমরা আমাদের সময়গুলোকে এভাবে কাজে লাগাচ্ছি, নিজেদের সংসারের শখগুলো নিজেরাই তৈরি করছি। এখনো আসলে আমাদের গার্ডেনে অনেক কাজ বাকি। তো আপনাদের ভাইয়া যেহেতু নিজেই করছে, তা আমি আপনাদের ভাইয়ার সাথে মিলে, দুজন মিলে চেষ্টা করতেছি যে নিজেরাই যদি করা যায় সেটাই আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, প্যান্টের উপর জাঙ্গিয়া পরে না কিছু মানুষ, এটা হচ্ছে ডাইপারের উপরে জুতা পরছে, মোজা পরছে, বড় একখান পরে ঘুরে বেড়াচ্ছে। সেজার জুতার মোজা মনে হয় তোমার? আমার? এই তুই আমার মোজা কই পেলি আম্মা? হ্যাঁ,